নমস্কার, কবিরানন্দ শাস্ত্রী বলছি। আমাদের কাছে অনেক মহিলারা আসেন, তারা খুব খুঁতখুঁতে স্বভাবের হয়, ভীষণ খুঁতখুঁতে। অর্থাৎ একটা জিনিসকে 4 বার 5 বার করে ধোয়, পরিষ্কার করে, অথচ একবার দুবারই পরিষ্কার হয়ে যায়, তাতে 4 বার 5 বার করে তারা করে। তাদের মধ্যে এই যে প্রবণতা, হয়তো তার ঘরের অন্য কিছু পরিষ্কার করছে, বারে বারে সেটা পরিষ্কার করছে, এটা একটা কিছুটা বলতে পারেন একটা মানসিক রোগের পর্যায়ে চলে যায়। তা এমনকি অনেক সময় দেখা গেছে যে তার হাজবেন্ড বা তার সন্তান স্কুল থেকে বাড়ি ফিরছে, বলছে যে বাইরে জামা কাপড় রেখে গা হাত পা ধুয়ে ঘরে ঢোকো। স্বামী অফিস থেকে বাড়ি ফিরছে, বলছে তোমার জামা কাপড় সব নোংরা অপরিষ্কার হয়ে গেছে, কেননা বাইরে তুমি বাসে ট্রেনে এসছো, সুতরাং অসুচ কোনো বাড়ির স্পর্শ হয়েছে বা হসপিটালে কোনো রুগী পেশেন্ট তাদের স্পর্শে তোমার এই জামা কাপড়গুলো অপরিষ্কার হয়ে গেছে, এটা বাথরুমে তুমি রেখে গা হাত পা ধুয়ে ঢোকো। এইভাবে এরকম একটা সিমটম দেখা যায় বা অনেকের এই সিমটমটা আছে। এর কারণটা জ্যোতিষভিত্তিক কারণটা, তাহলে এই যে খুঁতখুঁতে মানসিকতা, টেনশন, উদ্বিগ্নতা, হতাশা, উৎকণ্ঠা, এটা হচ্ছে মনের কারক চন্দ্র। তা চন্দ্র যখন শনি দ্বারা যুক্ত থাকে অথবা কেতু যখন শনি চন্দ্র কেতু যুক্ত থাকে, তখন তার মধ্যে এই প্রভাবটা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এই সব মানুষদের ডাক্তারও দেখাতে হয়, ডাক্তারও কাউন্সেলিং করেন, ঔষধপত্র দেন, কিন্তু পাশাপাশি সব কিছুই ঠিক আছে, পাশাপাশি গ্রহ গ্রহ প্রতিকার করলে আর একটু ভালো হয়। এক্ষেত্রে যদি আপনি এরা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন এবং সেখানে যদি চন্দ্র এবং কেতু এই যদি প্রতিকার করা যায়, তাহলে তাদের এই খুঁতখুঁত, এই অস্থিরতা, খুঁতখুঁত বা তার এই সব সময় একটা ভুল ভাবনা, ভুল বোঝা, অনেকটাই দূরীভূত হবে। নমস্কার, এই পর্যন্তই রাখলাম।